ইসলামপুর পৌরসভার 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের সংযোগকারী রোড আন্ডারব্রিজ নির্মাণের কাজ পরিদর্শনে আসেন ডিআরএম কাটিহার এবং কাটিহার ডিভিশনের সিনিয়র ইঞ্জিনিয়াররা। এদিন বিকেলে ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে এসে পৌঁছান ডিআরএম কাটিহার। তিনি সেখানে এসে অমৃত ভারত প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এরপর সেখান থেকে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারকে নিয়ে RUB এর স্থানে পৌঁছান, যেখানে কিছুদিন আগে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল ও রেলের আধিকারিকরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেটি পরিদর্শন করেন। তার পাশাপাশি ঠিকাদার সংস্থাকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। সেই মতো এদিন জেসিবি নামিয়ে পরিষ্কার করার কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোজা রাস্তায় RUB করা সম্ভব নয়। পৌরসভার প্রস্তাব অনুযায়ী ইউ আকৃতির রোড আন্ডারব্রিজ করার পরিকল্পনা করা হয়। এরপরে খুশি স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আশা ছিল একটা আন্ডারপাসের রাস্তার জন্য আমরা অনেক দৌড়াইছি, অনেক জায়গায় গেছি এবং কাটিয়ার পর্যন্ত দৌড়াইছি, কোনো কাজ করতে পারিনি। আমাদের পৌরসভার খুব ঢিলামি, পৌরসভার চেয়ারম্যান যে আছেন সে খুব ঢিলামি দিচ্ছে, যার ফলে এতদিন কাজ বন্ধ ছিল। এবং 1926-এ আমাদের MP এসে কার্তিক পাল সেই জড়াজড়ি করে আমাদের এই কাজটা সফল করেছে। কতটা সুবিধা হবে এটা হলে? এটা হলে এবার আমাদের তো বরাবরই সুবিধা আছে, অসুবিধা ছিল, এখন সুবিধা আছে। ছেলেপেলে স্কুলে যাতায়াত এবং টিউশনি যাওয়া আসা সব দিক দিয়ে অসুবিধা ছিল। এখন এটা হয়ে গেলে পরে আমাদের খুব সুবিধা হবে। রেলগেট বন্ধ থাকলে অ্যাম্বুলেন্স যেতে পারতো না, এমার্জেন্সি রোগী প্রসূতিরা যেতে পারতো না, কতটা সুবিধা হবে? অনেক অসুবিধা ছিল, এখন এটা হয়ে গেলে পরে আমাদের সুবিধা অসুবিধা থেকে মুক্ত হবো। কি নাম আপনার? ভবেশ কর্মকার। ভবেশ কর্মকার। হ্যাঁ। না, কমপ্লিট হওয়ার পরে তো যাতায়াত করতেই পারবেন। না কমপ্লিট খুশি আর কি। আজকে 6 মাস থেকে তো এরকমই হয়ে আসছে। না, এর আগেও কি ইন্সপেকশন এসেছিল না আজকে প্রথম? না আসছে আগেও, আরো অনেক কয়েকবার হয়ে গেছে। না, আজকে তো জেসিবি দিয়ে জঙ্গল পরিষ্কারকরণ চলছে। ওইটা তো সামনে জেসিবি দিয়ে অন্তত 4 বার দেখালো, তো 4 বার জেসিবি এখানে জঙ্গল পরিষ্কার করলো, করলো, আমাদেরকে খালি সান্ত্বনা পুরস্কার দিয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এখন পর্যন্ত কাজই শুরু হলো না। কি মনে হচ্ছে সান্ত্বনা পুরস্কার নেবে, ফার্স্ট প্রাইজ পেতে চাইছেন? হ্যাঁ, ফার্স্ট প্রাইজ এখন কবে দিবে এখন উপরবেলায় জানে। আচ্ছা, সেটা হলে কি নাম আপনার? আমার নাম অনিল দত্ত। আমরা অনেক খুশি আছি যে কাজটা যেন ভালো হয়েছে আর সবার জন্য সুবিধা হয়েছে। দীর্ঘদিনের তো একটা দাবি ছিল, দীর্ঘদিনের দাবি ছিল, সেই কাজটা সাকসেসফুল করেছে। আমাদের যে এখন যেহেতু উপর দিয়ে যেতে হতো, এখন নিজে যাওয়ার সুবিধাটা হয়ে গেছে। বাচ্চারা সব দিকে রিক্সা হয়ে গেছে, রিক্সা চলে যাবে, জায়গার খুব বেড়ে যাবে, এখানে আসা যাওয়ার সুবিধাটা হয়ে যাবে। এই আরবিটা না হলে কোন কোন এলাকার মানুষ হচ্ছে সব থেকে বেশি অসুবিধায় থাকতো? আমাদের এই পাশের লোকগুলোরই, আর যাতায়াতের জন্য অনেকেই অসুবিধা হতো, যে ভয় আসতো না, সেই জিনিসটা শহরের দুপাশের লোকেরই অসুবিধা হতো। দুপাশে এই পাশেরও সবারই অসুবিধা হতো, সেই সুবিধাটা হয়ে গেল, এটাই ভালো হবে। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত।